এ দেশের সরকার জনগণের সাথে কাইমকালি করে। কেন এই কথা বললাম? এই যে আমি এই গাড়ি কিনছি, এটা এনে রাখলাম, এখন আসি আমার হিসাবে। ভাই এই যে 40 থেকে 60,000 টাকা প্রতি বছরে যে আমার ট্যাক্স যে নিতেছেন, কি কাজ করতেছেন বলেন? ট্যাক্সের টাকা কি মানুষের পিছনে ঢুকাইতেছেন নাকি আপনাদের নিজেদের পিছনে ঢুকাইতেছেন? ভাই ভাই উচিত কথা কইলে আমি রাব্বি ভালা না, উচিত কথা কইলে আমি রাব্বি ভালা না। আজকে কইতে বাধ্য হইলাম। সে আমি মাইমিসিং গেছি একটা ইম্পর্টেন্ট কাজে, মাইমিসিং থেকে পুরো রাস্তা আইসা পড়ছি আমার বাড়ির সামনে। এটা কিন্তু আমার যে কিশোরগঞ্জ সদর মাইসকাপন, এই যে এই সামনে হচ্ছে সন্ধানী বাজার, জামতলা রুট, নীলগঞ্জ বাজার পিছনে। মানে এই যে রুটটা আগে ভালো ছিল, এখন বর্তমানে তার রাস্তার এতই অবস্থা খারাপ। এই যে এই গাড়িটা আমি কিনছি ভাই, আমার কোনো কষ্ট ছিল না। এই গাড়িটা তো আমার কিনা তো ট্যাক্স যদি না দেওয়া লাগতো, আমি কিন্তু সরকারে 40 থেকে 60,000 টাকা বছরে ট্যাক্স দিতেছি। আরো শুনতে এই ট্যাক্স নাকি বাড়াবে। ভাই এই টাকা কি আপনাদের পিছনে ঢুকাইতেছেন? আমাদেরকে যদি রাস্তাঘাটে যদি ভালো করে চলতে না দেন, রাস্তাঘাটে যদি ভাঙ্গায় রাইকে দেন, তাহলে দরকার কি ভাই ট্যাক্স দেওয়ার? ট্যাক্স নিয়েন না। আমার বছর শেষে 60,000 টাকা আমার বাঁচলো। ভাই এগুলা বন্ধ করেন ভাই। আর বিশেষ করে আমাদের মাইসকাপন কিন্তু অনেক নেতা বেতা আছে, বিশেষ করে আমাদের কিশোরগঞ্জে অনেক নেতা আছে। ভাই প্লিজ কষ্ট করে আপনাদের দুইটা পায়ে ধরি ভাই, এবার তো রাস্তাটা ঠিক করেন ভাই। 2-2.5 বছর ধরে মানুষজন কষ্ট করতেছে। আর এই যে গাড়িটা কিনছি, পরে যে আমার কি পরিমাণে ক্ষতি হয়েছে, আজকেও একটা ক্ষতির নমুনা দেখা। এইদিকে আছেন, এটা হচ্ছে একটা হাওয়ার মেশিন, যেটা কিনা কন্টিনিউসলি সাথে নিয়ে ঘোরা লাগে। কি এদিক দিয়ে গেলে এই যে এই ধরনের এই আছে না, এইগুলো ঢুইকে যায়, গাড়ির হাওয়া চলে যায়। ভাই কেন এমন হবে বলেন? আমি 2 দিন পরে পরে কেন আমার গাড়িতে হাওয়া করব? কেন আমার গাড়িতে চাকা নষ্ট হয়ে যাবে? অবশ্যই ভালো রুটের আশা আমরা করতেছি। কারণ এই যে আপনাদেরকে 60 থেকে 40,000 টাকা প্রতি বছরে ট্যাক্স দেয় এই গাড়ির জন্য, মানে এই গাড়ি যদি আমি ঘরে ফেলাইও তো তাও ট্যাক্স দিতে হইব। কিন্তু এটা তো রুট পারপাসে আমাদের নিয়ে খরচ করতেছেন, কিন্তু ভাই কই রুটটা কই করলেন বলেন? এখন ভাই আপনাদেরকে বলবো, আমাদেরকে ভোগান্তি থেকে বের করে নিয়ে আসেন। কারণ এই যে আমি পুরা মাইমিসিং ঘুরে চলে আসলাম, কি হইলো বাড়ির সামনে আইসা টায়ার কানা হয়েছে, মানে লিক হয়ে গেছে, পাথর ঢুকে গেছে, কিছু একটা ঢুকে গেছে। ভাই এইসব রাস্তাতে কি গাড়ি চালানো যায়? এদিকে আসো, রাস্তাটা দেখাই। এই রুটটা কিন্তু আগে অনেক ভালো ছিল। এই যে 2-2.5 বছর ধরে এত কষ্ট করতেছি ভাই, আমাদের মাইসকাপন বলেন, এরপরে কিশোরগঞ্জ সদর বলেন, ভাই এমন কোনো নেতা নাই ভাই। আপনাদেরকে পায়ে ধরি ভাই, আপনারা এই রুটটা করেন ভাই। আর কত ভাই ভোগান্তির শিকার হইয়াম। এই যে এই রুটটাতে চলার মতো কোনো ভাবেই নাই, মানে একটা মানুষ চলতে পারে না, একটা অটো মানে উল্টে দেওয়ার সম্ভাবনা থাকে ভাই। সামনে কিন্তু আরো গর্ত আছে। এই স্টেশনের অবস্থা তো, আমরা এদিকের অবস্থা আরো খারাপ, স্টেশনের অবস্থা তো আরো খারাপ ভাই। রুটটা 2-2.5 বছর ধরে পড়ে রয়েছে ভাই। একটা সময় আপনারা বলতেন শেখ হাসিনার দায়িত্ব ছিল, তখন হেরাই আমি মনে করি ভালো ছিল, এতদিনে হয়ে যেত ভাই। আপনারা নতুন করে দায়িত্ব পাইছেন ভাই, মিনিমাম 2-3টা মাসের মধ্যে রাস্তাটা করে দেন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো। আচ্ছা বাবু, তোমার আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। একটা সুস্থ স্বাভাবিক এবং কি ধরো হচ্ছে আমরা যাইতে কষ্ট, এটা মাইনে নিলাম, ধরো কারো যদি বাচ্চা কাচ্চা হয়, এই রুট থেকে কি স্টেশন যাওয়া কি সম্ভব? যাওয়া সম্ভব না। তার ভাই ডেলিভারি ডাক্তার ছাড়াই হয়ে যাইবে, এমন অবস্থা। জি ভাই। ওই যে তোমার এই যে মুরের কাছে কি অবস্থা? একবার অবস্থা খারাপ হয়েছে, গাড়ি উল্টে পড়ে আছে, চাইলের গাড়ি নীলগঞ্জ বাজারে যে যাওয়ার টাইমে। কিছু বলার নাই ভাই, আপনাদেরকে বলবো আপনারা একটু দৃষ্টি দেন, সুদৃষ্টি দেন, রাস্তাটা যেন হয়। এই যে দেন জাস্ট হচ্ছে আমি একটু ভালো রাস্তায় দাঁড়াইছি, সামনের অবস্থা তো আরো খারাপ। বিশেষ করে আমাদের যে এমপি মহোদয় আছে তারে বলবো, ভাই আপনি একটু আইসা আমাদের এই মাইসকাপনের এই জামতলা বাজার থেকে হচ্ছে নীলগঞ্জ পর্যন্ত একটু দেখা যান রাস্তাটার কি অবস্থা। যদি পারেন আপনার হাতে ক্ষমতা থাকে ভাই, আপনি এটার একটু সমাধান দেন। আমার যে এত টাকা গাড়ি কিনছি, গাড়ি নষ্ট হয়ে যায়, এটা নিয়ে কোনো কষ্ট নাই, কিন্তু তাও তো কষ্ট থাকে যে আমি যদি গাড়ি বসায় রাহি, গাড়ি যদি চালায়ও বছর শেষে আমার 60,000 টাকা ট্যাক্স দিতে হইতেছে। কিন্তু অন্তত বালা রুটের আশা তো করতে পারি, অন্তত ভালো রুটের আশা তো করতে পারি, তাও করতে পারতেছি না ভাই। কারে গালি দিব? সবাই তো আমার আপনজন, সবাই তো আমার প্রিয়জন, আমি কারে গালি দিব বলেন? কার নাম ধরে বলবো? কারে বললে এই রুটটা হবে? এই তো 2-3 বছর ধরে যে আমরা কষ্ট করতেছি, ভোগান্তি শিকার হইতেছি, কই আপনাদের কি মানে দেখার মানে এটা দরকার না ভাই? আমি কথা বললে ভাই আমার দোষ, আমি দুনিয়ার পাপ করে ফেলি, এই জন্য আমি কথা বলি না। কারণ বাচ্চা যারা আছে, এরপরে পাড়া প্রতিবেশী সবাই রাজনীতি করে। আমি ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, ভাই এই রুটটার একটা ব্যবস্থা করেন। এই রুটের আরো ভয়ঙ্কর অবস্থা আছে পিছনে,
এনার অবস্থাটা একটু ভালো, এদিকের অবস্থা আরো ভয়ঙ্কর। আর এই রুটটা দিয়ে গাড়ি চালানো অনুপযোগী, কোনো গাড়ি চালানো যাবে না। আর বললাম তো, কারো যদি বাচ্চা হয়, তার যদি সঠিক একটা টাইম থাকে, তাহলে ডাক্তার ছাড়া এসে প্রসব হয়ে যাবে, এমন একটা অবস্থা। আপনার মানে আমার লাইফে ভাই কত জায়গায় গেছি, কত জায়গাতেই টোট দিছি, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই এলাকার রাস্তার মতো এমন রাস্তা আমি দেখি নাই, এমন রাস্তা আমি দেখি নাই। আপনাদেরকে বলবো ভাই, একটু সুনজর দেন, এমনকি আমি চাই এই রাস্তাটা খুবই দ্রুত হোক, মানে জনগণের ভোগান্তি একটু কম হোক। আমি রাব্বি ভোগান্তি হলে কি হইব? আমার টাকা আছে, ধরেন আমি টায়ার চেঞ্জ করে ফেললাম, আমার টাকা আছে, এটার মধ্যে হাওয়া করে এলাম। ভাই একটা অটোওয়ালার কি অবস্থা হয়? একটা অটোওয়ালার কথা ভাবেন, যে কিনা প্রতিদিন এদিক দিয়ে 20টা বাউলি দেয়, যদি 500 টাকার হিসাব মিলাইতে হয়, তার প্রতিদিন যে একবার করে চাকাটা লিক হইতেছে না, এটার কি গ্যারেন্টি? নিশ্চয়ই হইতেছে। তোমার ভাই তো গাড়ি চালায়, হয় না? চাকা জি leak হয় না? প্রতিদিন এই লিক হয়। এখন 500,000 টাকা কামায় ভাই, যদি 300 টাকার হিসাব মিলানি লাগে, চাক্কা ঠিক করা লাগে, তাহলে কেমন কেমন হইলো বিষয়টা? তা ভাই আপনাদেরকে বলবো ভাই, একটু সুযোগ সুবিধা আমাদেরকে করে দেন, অন্তত ভালো একটা রাস্তা উপহার দেন। আমি ভাই প্রশংসা করব আপনাদের, আমি আপনাদের প্রশংসা করব এই রুটটা হলে। এখন আপনাদের বদনাম করতে বাধ্য হয়েছি। ধন্যবাদ।